অক্ষয় তৃতীয়ার দিন এই সুবর্ণ সুযোগ, হ্যাঁ, যে এই দিনে যা করবো তা অক্ষয়। তো কিভাবে আমরা এই দিনটাকে অক্ষয় করে পজিটিভ ফলগুলো পেতে পারি এবং নেগেটিভ ফলগুলো থেকে মুক্ত থাকতে পারি। তো সবার আগে আমরা জানবো যে অক্ষয় তৃতীয়ার দিন কি কি হয়েছিল আসলে। আমরা যাবো শ্রীমদ ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজের কাছে। মহারাজ, এই দিন কেন, কি কি হয়েছিল এই দিন? তো আপনারা এখন শুনলেন যে অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে এই তিথিতে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে। তো এই তিথিটি অত্যন্ত ফেমাস, বিখ্যাত, কারণ এই তিথিতে অনেক সুন্দর সুন্দর ঘটনা অতীতে ঘটেছে। তো বলা হয়ে থাকে এই শুভ তিথিতে ত্রেতা যুগ শুরু হয়েছিল, এই শুভ তিথিতে সত্যযুগও শুরু হয়েছিল, এরকম শোনা যায়। এই শুভ তিথিতে পরশুরাম ভগবানের অবতার, তিনি আবির্ভূত হয়েছিলেন, পরশুরাম জয়ন্তী বলা হয়। এই শুভ তিথিতে কৃষ্ণ এবং সুদামার মিলন হয়েছিল। এই শুভ তিথিতে ছিল ব্যাসদেব মহাভারত তিনি রচনা শুরু করেছিলেন। এই শুভ তিথিতে গঙ্গা দেবী এই পৃথিবীকে স্পর্শ করে এই পৃথিবীবাসী মানুষকে ধন্যাধিধন্য করেছিলেন। তারপরে এই তিথিতে দ্রৌপদী তিনি অক্ষয় পাত্র লাভ করেছিলেন। এই শুভ তিথিতে দুর্বাসা মুনি গিয়েছিলেন যখন পাণ্ডবেরা বনবাসে ছিল, তো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ একটি দানা, অন্ন দানা গ্রহণ করে কিভাবে দ্রৌপদী এবং পাণ্ডবদেরকে দুর্বাসা মুনির কোপ থেকে মুক্ত করেছিলেন। তো এই তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করা হয়েছিল। তো এই তিথিতে বলা হয়ে থাকে যে 4 ধাম যেটা শীতকালে বন্ধ থাকে, আজকের এই শুভ তিথিতে 4 ধাম আবার সমস্ত মানুষের জন্য খুলে যায়। হিমালয়ের 4 ধাম, হিমালয়ের 4 ধাম। আর এই শুভ তিথিতে জগন্নাথ পুরীতে জগন্নাথের যে রথ তার কার্য শুরু হয়। এই শুভ তিথিতে চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, তো আমি কয়েকটা বলার চেষ্টা করলাম। হরে কৃষ্ণ। মহারাজ দুটো দিক বলেছেন, একটা হচ্ছে পুণ্যের দিক, সুকৃতির দিক, ভক্তির দিক, আরেকটা দিক দুঃশাসন পাপও কুড়িয়েছেন দ্রৌপদীর বস্ত্র হরণ করে, ওটাও অক্ষয়। দুটো দিক আমাদের, দুটো দিক আমরা প্যারালাল ভাবে আলোচনা করব। তো কোনটা আমাদের পক্ষে করা বাঞ্ছনীয় বা কোনটা আমরা করব, সেই মার্গে আমরা শাস্ত্রীয় দৃষ্টান্ত দিয়ে কিছু দিক দর্শন করার চেষ্টা করব। বাহ, খুব সুন্দর। দুটো দিক, পুণ্যের দিক, পাপের দিক। আমরা এই দিন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুঃশাসনের মতো হব নাকি ভগবানের যারা বিশেষ বিশেষ ভক্তের কথা বলা হচ্ছে তাদের কথা আমরা আলোচনা করব। তা আমরা যাব মহারাজের কাছে, শ্রীমদ ভক্তি প্রচার পরিব্রাজক মহারাজের কাছে। যে এই যে আপনি বললেন এই দিনের যে বিভিন্ন উৎসবগুলি রয়েছে, যেমন সত্যযুগের সূচনা হয়, গঙ্গা দেবীর মর্ত্যলোকে আগমন হয়, পরশুরামের আবির্ভাব, তো এর মধ্যে থেকে যদি আপনি কিছু ব্যাখ্যা করেন যে এই কাহিনীগুলি, এর পেছনে নেপথ্যে কি কি কারণ আছে। তো আপনারা অক্ষয় তৃতীয়ার যে মাহাত্ম্য সেটা শুনলেন, এবং এই তিথিতে যেহেতু অনেক সুন্দর সুন্দর লীলা ঘটনা ঘটেছিল, তো সেখান থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমি বলতে চাইব যে কিভাবে দ্রৌপদী তিনি কৃষ্ণের কাছ থেকে অক্ষয় পাত্র তিনি লাভ করেছিলেন। তো অক্ষয় পাত্র মানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত না দ্রৌপদী খাদ্য গ্রহণ করবেন এবং সেই পাত্রকে ধুয়ে ফেলবেন, ততক্ষণ যত অন্ন লাগবে, যত প্রসাদ লাগবে, সব হতে থাকবে অক্ষয়। তো এই ধরনের অক্ষয় পাত্র তিনি আজকের এই শুভ তিথিতে অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথিতে তিনি লাভ করেছিলেন। তো কি হয়েছিল, একবার যখন পাণ্ডবেরা বনবাসে ছিলেন, তো দুর্যোধন তিনি ভাবলেন যে
পাণ্ডবদেরকে একটু ঝামেলায় ফেলা যাক। তো তিনি কি করলেন, তিনি দুর্বাসা মুনিকে বললেন যে পাণ্ডবেরা ওখানে রয়েছেন, আপনি ওখানে গিয়ে তাদেরকে দর্শন দিন। তো দুর্বাসা মুনি হাজার হাজার শিষ্য নিয়ে পৌঁছে গেছেন। তো তাদেরকে দেখে তো এখন অভ্যর্থনা করা হয়েছে, তো ওনাদেরকে তো সেবা করতে হবে, খেতে দিতে হবে। এখন গিয়ে দেখা হয়েছে যে অক্ষয় পাত্র যেটাতে রান্না হয় সেটা ধুয়ে ফেলা হয়েছে, এখন তার কাজ করবে না, তবে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। তখন বলেছে যুধিষ্ঠির মহারাজ যে আপনারা স্নান করে আসুন, তারপরে আমরা এখন রান্না করছি, তারপরে আপনারা প্রসাদ পাবেন। তো বলে তো দিয়েছে, কিন্তু এখন কি করবে? তো এদিকে দুর্বাসা মুনি স্নান করতে গেছেন, তো সেই সময় কৃষ্ণ এসে উপস্থিত হয়েছে। তো কৃষ্ণকে দেখে তারা খুব খুশি। তো কৃষ্ণ বুঝতে তো পেরেছে যে কি বিপদে তারা পড়েছে। তো যখন ঘটনাটা বলেছে তখন কৃষ্ণ বলছে, পাত্রে কি কিছু আছে? তো গিয়ে দেখা গেছে যে একটা অন্ন পড়ে আছে। তো সেটা যখন কৃষ্ণ মুখে দিয়েছে, তখন দুর্বাসা মুনি এবং অন্যান্য যে হাজার হাজার শিষ্যরা তাদের ঢেকুর উঠতে শুরু করেছে, অর্থাৎ পেটটা খুব ভরে গেছে। তো এইভাবে ভগবান তিনি দেখালেন যে উনি সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট হয়ে যায়, এবং কিভাবে ভগবান ভক্তদেরকে সুরক্ষিত করেন। তো ভগবান বলেছেন ভগবদ্গীতাতে যে নমে ভক্ত প্রণশ্যতি, ভগবান সবসময় ভক্তদেরকে সুরক্ষিত রাখেন। তো এইভাবে দুর্বাসা মুনির প্রকোপ এবং দুর্যোধন এবং দুঃশাসনের যে খারাপ কার্য করার যে মানসিকতা, সেটা থেকে সুরক্ষিত করলেন কৃষ্ণ স্বয়ং, এবং তিনি এসে পাণ্ডবদেরকে এই অক্ষয় পাত্রের মাধ্যম দিয়েই তাদেরকে সুরক্ষিত করলেন। এটা একটা লীলা। এই যে ভগবান রক্ষা করলেন, এর মধ্যে আমরা কি জানতে পারি? যে কোনো বিপদে ভগবান বিপদ তারণ মধুসূদন আমাদেরকে রক্ষা করে। বিপদ তো থাকে, সেই জন্য কুন্তী দেবী যখন স্তুতি করছিলেন, তখন কুন্তী দেবীকে জিজ্ঞাসা করলেন কৃষ্ণ, পিসিমা আমি তোমার স্তুতিতে খুব খুশি, তুমি কিছু বর চাও। আর কি বর চাইলেন? আমার জীবনটা বিপদে ভরে দাও, বিপদে সন্তু সশস্ত্র জগৎগুরু, আমার বিপদ দিয়ে ভরে দাও। কৃষ্ণ বলছেন, তুমি বিপদ চাইছো কেন? আমি তোমাকে বুঝে নিয়েছি, বিপদ না হলে তুমি আসবে না। তাই আমার জীবনে বিপদ নেমে আসুক, তাই তুমি আমাকে বিপদে দর্শন দিয়ে উদ্ধার করবে। মহারাজ তারপর কাহিনী আর একটা অপূর্ব ঘটনা, আজকের এই শুভ তিথিতে কৃষ্ণ এবং সুদামার মিলন, এটা খুব জনপ্রিয় একটি লীলা, ভক্ত ভগবানের মিলন। তো সুদামা এবং কৃষ্ণ একই সঙ্গে গুরুকুলে সন্দীপনী মুনির আশ্রমে তারা পড়াশোনা করেছিলেন। তো কৃষ্ণ তো রাজা, দ্বারকার রাজা, আর সুদামা গরিব ব্রাহ্মণ, খুব গরিব। তো না স্ত্রীর অনুরোধে কৃষ্ণকে দর্শন করার জন্য, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মিলিত হওয়ার জন্য সুদামা গেছে দ্বারকাতে। তো সঙ্গে কি নিয়ে গেছে? কিছু তো নিয়ে যাওয়ার নেই। তো কিছু একটা পুটলিতে কাপড়ে বেঁধে নিয়ে গেছে হচ্ছে চিড়ে। তো খুব একটা ভালো কোয়ালিটির চিড়ে নয়, ভিক্ষা করে যেটা পাওয়া গেছে সেটা নিয়ে গেছে। তো বিস্তারিত কাহিনী এটা ব্যাখ্যা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে। তো সুদামা তো দ্বারকায় প্রবেশ করেছে, তো তার বাহ্যিকভাবে তো শরীর অতটা পরিষ্কার নয়, কাপড়ও পরিষ্কার নয়, কিন্তু যখন সুদামা উপস্থিত হয়েছে, কৃষ্ণ তার আসন পরিত্যাগ করে তাকে যেভাবে অভ্যর্থনা করেছে, আলিঙ্গন করে, সব অবাক হয়ে যাচ্ছে। তারপরে
সুদামাকে আসনে বসিয়ে তার পাদ প্রক্ষালন করা হয়েছে। রুক্মিণী দেবী জল দিচ্ছেন আর কৃষ্ণ স্বয়ং পাদ প্রক্ষালন করছেন। তারপরে রুক্মিণী দেবী তাকে হাওয়া করছেন পাখা দিয়ে। তারপরে কৃষ্ণ জিজ্ঞেস করছেন সুদামাকে, সুদামা আমার জন্য তুমি কিছু এনেছ? কারণ কৃষ্ণ তো জানে যে সুদামা কিছু নিয়ে এসেছে, সে চিড়ে নিয়ে এসেছে। কিন্তু সুদামা ভাবছে যে আমি এটা কি করে দেব, এটা তো অযোগ্য জিনিস, সেটা আমি কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি দ্বারকার রাজা, দ্বারকাধীশ, তাকে আমি কি করে চিড়ে দেব। কিন্তু জোর করে কৃষ্ণ চিড়েটা খেয়েছে। তারপরে রুক্মিণী দেবী বলছেন আর খেতে হবে না, আপনি রাখুন। তারপরে যখন সুদামা ফিরে গেছে তো দেখছি যে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, ইন্দ্রের মতো ঐশ্বর্য প্রদান করা হয়েছে। তো এর মাধ্যম দিয়ে বোঝানো হচ্ছে যে কৃষ্ণ যখন দেন, এত দেন, অসীমিতভাবে দেন। আর প্রভুপাদ একবার বলছিলেন যে যখন নিয়ে নেন তখন কিছু রাখেন না। তাই ভগবান জানেন যে কার কি প্রয়োজন। তো সুদামার এই কাহিনী থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, কিন্তু একটা সুন্দর জিনিস আমি শুনেছিলাম যে ভগবান সবসময় অহংকারকে চূর্ণ করেন। তো সুদামার একটু অহংকার ছিল। কি অহংকার ছিল? তার যে সে যে গরিব, তার একটা অহংকার ছিল। আমি গরিব, আমার কিছু নেই, এটারও একটা অহংকার ছিল। সেই অহংকারকে দূর করার জন্য কৃষ্ণ তাকে ধনী বানিয়ে দিল। তো আমরা যদি ঐশ্বর্যের প্রতি আসক্ত হই তাহলে ভগবান ঐশ্বর্য কেড়ে নেবে, আর যদি আমরা ঐশ্বর্যের প্রতি অত্যন্ত অনাসক্ত হই, গরিব হই, তাকে ভগবান তাকে ঐশ্বর্য দিয়ে দেবে। তো সুদামা কাহিনীর মাধ্যম দিয়ে অনেক শিক্ষা লাভ করি, কিন্তু আমাদেরকে কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া উচিত নয়, আমাদের সবসময় ভগবানের প্রতি আসক্ত হওয়া উচিত। তাহলে আমরা আমাদের জীবনে চরম সিদ্ধি লাভ করতে পারব। এই সুন্দর অপূর্ব লীলা বিস্তারিতভাবে শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে, তার সারসংক্ষেপ আমি বলার চেষ্টা করলাম। এটাও তো বলা যায় কৃষ্ণ সুদামার চিড়ার প্রতি আসক্ত হননি তো, তার ভাবের প্রতি আসক্ত। হ্যাঁ, এটা একটা দিক যে ভগবান কোনটা গ্রহণ করেন, ভগবান ভাবটা গ্রহণ করেন। তা আমরা দেখতে পাই যে কৃষ্ণ দুর্যোধনের দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন, রাজভোগ রান্না হয়েছে, কিন্তু সেখানে তিনি গেলেন না। তিনি চলে গেলেন যেখানে নিমন্ত্রিত নন, সেখানে চলে গেলেন বিদুরের ঘরে, কুটিরে। বিদুরের কুটিরে, ঘর বলাও ঠিক নয়, কুটিরে চলে গেলেন। এবং সেখানে বিদুর ছিলেন না। বিদুরের স্ত্রী দেখে তো ভাবে তিনি একদম ভাবিত হয়ে গেছেন। তো ঘরে কিছু নাই, গরিব বাড়ি। তো দেখছে একটা কলা আছে, তো কলাটা দিতে গিয়ে কলাটা ফেলে দিয়েছে, কলার যে খোসাটা ওটা কৃষ্ণকে অর্পণ করেছে, আর কৃষ্ণ সেটা আনন্দ সহকারে গ্রহণ করছেন। তো অনেকে ভাবতে পারে তাহলে কাল থেকে আমি কলা না দিয়ে কলার খোসা দিলেই মনে হয় ভালো, কিন্তু সেটা এটা থেকে শিক্ষা নাই। ভগবান, তার কলার অভাব নয়, কলার খোসার অভাব নয়, ভগবান ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটা গ্রহণ করেন। তাই সুদামার চিরের প্রতি তিনি আকর্ষিত কেন? কারণ সেটা ভাব, সে তার মধ্যে একটা প্রেম রয়েছে সেই চিরের মধ্যে। সেই প্রেমটাকে আস্বাদন করার জন্য জোর করে ছিনিয়ে নিলেন এবং সেই চিরেকে তিনি আস্বাদন করলেন। আর অন্যদিকে দুর্যোধনের রাজভোগকে তিনি পরিত্যাগ করলেন। ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, কোটি হলেও অভক্তের উল্টি না চায়। এই হচ্ছেন ভগবানের স্বভাব। ভগবান তার ভক্তের কাছ থেকে পরম আহ্লাদে, পরম উৎসাহে গ্রহণ করেন। তো আমরা অনেক সুন্দর সুন্দর ভগবানের এই যে সুদামা বিপ্রের মিলন, সেই সুদামা বিপ্রকে মহাপ্রভুর সঙ্গে এলেন, আবার সে ভিক্ষা করলেন শুক্লাম্বর, মানে ভগবানের পার্ষদ। উনি তো ভিক্ষুক নন, ভগবানের পার্ষদ। ভগবান দেখাচ্ছেন এক একটা শিক্ষার মাধ্যমে ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছে। অভূতপূর্ব অসাধারণ লীলা।